আয় মিষ্টি, এদিকে আয়। আসছিস? শোনো আসিফ, আমি তোমাকে স্ট্রেট কাট বলে দিচ্ছি, এরপর থেকে তুমি কোনোদিন মিষ্টির কোনো স্পেশাল ডে তুমি কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? বিশেষ করে জন্মদিনে তুমি কখনো আর এই যে সালাদ ফালাদ এসব কিন্তু উপহার হিসাবে দেবে না, ঠিক আছে? মনে থাকবে, যদি তুমি এরকম কোনো কিছু করো তাহলে আমি কিন্তু তোমার কোনো কথা আর শুনবো না, আমি এইসবের মধ্যে নাই। না না দাদা ভাই, আমি আপনার কথাই শুনবো। দাঁড়িয়েছিস কেন? বস। ওমা, তুমি না একটু আগে বললা যে আমার কথার সময় ও থাকবে না, ওর কথার সময় আমি থাকবো না। আমি আসছি, ও যাবে, তারপর আমি আমার কথা বলবো। তোর আর কি কথা শুনবো? তোর কথা তো আমি সবসময় শুনি, তোর কথা তো আমি জানি। আমি না শুধু, এই কথা তো বাড়ির সবাই জানে, হাজারবার শুনছি। বস। বুঝলাম না। মানে বোঝার তো কিছু নাই, তো আমরা জানি। এখন আসিফের কথা শুনে আমি যে সিদ্ধান্ত আসছি সেটা তোকে বলি। আশ্চর্য, আমি কখন কথা বললাম? আমি তো এখনো কিছু বললামই না। ওর কথা শুনে সিদ্ধান্ত নিবা মানে আমি বুঝলাম না কিছু। বাবা, আমি তো বললামই, তোর কথা তো আমরা জানি, তোর কথা তো শোনা হয়ে গেছে। আসিফ তো আমাদের সাথে ছিল না, আসিফের কথা জানতাম না। এই আসিফের কথা শুনলাম, এখন তো জেনে গেলাম। এখন আমার সিদ্ধান্তের কথা কি শুনতে চাস নাকি শুনতে চাস না সেটা বল। আচ্ছা বলো। আমি সিদ্ধান্ত নিছি যে আসিফ কিছুদিন এই বাড়িতে থাকবে। ও এ বাড়িতে থাকবে? তার মানে দাদা ভাই তুমি রাকিবের কথাটা মেনে নিতেছো? কোন রাকিব? কি রাকিব? রাকিবকে আমি পাত্তা দিই নাকি? শোন, আসিফ আমাকে অনুরোধ করলো যে এই বাড়িতে কিছুদিন সে থাকবে, সে চেষ্টা করবে তোর মন জয় করার জন্য। তোর যে এই যে কঠিন পাষাণের মতো যে তোর যে হৃদয়টা আছে এটাকে জয় করার চেষ্টা করবে। আমি ভাবলাম যে এই সুযোগটা দেওয়া উচিত। কিন্তু আসিফ, তুমি যদি এই সুযোগ কোনোভাবে মিস করো তাহলে তো আমি আর তোমাদের সাথে নাই। এর বিষয়টা কিন্তু আমার একটা শর্ত আছে। জি, কি শর্ত বলেন? শর্ত হচ্ছে তুমি যে কয়দিন এই বাড়িতে থাকবে ততদিন তুমি মিষ্টির সাথে থাকতে পারবে না, মানে মিষ্টির রুমে থাকবে না, তুমি থাকবে হচ্ছে রুশু আর রাকিবের সাথে, আর মিষ্টি থাকবে এলোর সাথে। আমি তো থাকতেই চাই না। কি কি বলেন দাদা ভাই? আমি এতদিন পরে এই বাড়িতে এলাম, আমি আমার বউয়ের সাথে থাকবো না, আমি দুইটা ছেলের সাথে থাকবো? এটা কেমন কথা? এটা তো আমার সাথে অন্যায় হয়ে যাচ্ছে দাদা ভাই। মানে অন্যায় হয়ে যাচ্ছে, তুমি মানতে চাও না? না তাহলে ঠিক আছে, তাহলে তোমরা যা সিদ্ধান্ত তোমরা নাও। না 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 দাদা ভাই কি বলো, আমি তো এটাতে রাজি। আমি তো থাকতেই চাই না, এর সাথে কে থাকবে? হ্যাঁ, তুমি এখন তোমার সিদ্ধান্ত। তুমি যদি মনে করো যে না তুমি আমার এই সিদ্ধান্তে তুমি রাজি না, তাহলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। না না দাদা ভাই, আমি আপনার সিদ্ধান্তেই রাজি। তা তো হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ভুলক্রমেও যদি আমি কখনো জানতে পারি যে তোমরা দুইজন এক রুমে আছো, তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে নেই। প্রশ্নই আসে না। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, যাও। তুমি গিয়ে রসুল ঘরে গিয়ে তুমি রসুল রাকিবের সাথে কি করো, তুমি ফ্রেশ হলো, একসাথে ডিনার করো, ঠিক আছে? ঠিক আছে। দুলা ভাই হয়েছে তো, আর কত ঠিক করবা বিছানা? শুনো, ঘুম হলো একটা মেডিটেশন, আর মেডিটেশনের জায়গা পারফেক্ট হওয়া খুব জরুরি। বিছানা যদি পরিচ্ছন্ন না থাকে এমন না ঘুম আসে না। দুলা ভাই, আপনি কি প্রতিদিন হচ্ছে যে বিছানা গোছান? হ্যাঁ, ঘুমানোর আগে এবং পরে আমি তো বিছানা গুছায় রাখি। আমাদের মিষ্টিটা কত লাকি দেখছিস? কপাল নিয়ে জন্মেছে। দুলা ভাই, আমরা কিন্তু মানে বলতেছিলাম যে অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তোমার সঙ্গে কথা হয় না। আমরা একটা কাজ করবো, আমরা আজকে সারা রাত তোমার সাথে বসে আড্ডা দেবো। আসলে তোমাকে অনেক মিস করছি, বুঝছো দুলা ভাই? আমিও তোমাদেরকে অনেক মিস করি। খুব ভালো লাগছে তোমার কথা শুনে। শোনো, এবার আসো, এখানে বসো, এইভাবে বসো। কেন দুলা ভাই এইভাবে বসতে হবে কেন? কারণ ঘুমানোর আগে আমরা 10 মিনিট যোগা করবো, মাত্র 10 মিনিট, অনেক ফান হবে। আসো আসো, বসো। যোগা? হ্যাঁ, যোগা। কেন, সমস্যা কি? না দুলা ভাই, তুমি একটা কাজ করো, তুমি ইয়োগা রাকিবকে নিয়ে করো, আমার দ্বারা এগুলো হবে না। দুলা ভাই, আমার গায়ে পায়ে সব জায়গায় ব্যথা।
তাহলে তো আরো ভালো, যোগা করলে তো তোমার ব্যথা সেরে যাবে। তুমি দেখো না তোমাদের আপু কেন এত সুন্দর, কারণ ওকে তো আমি সকাল বিকাল 2 বেলা যোগা করাই। আসো আসো আসো, আরে আসো। 1 2 3 বললে ব্রিথ ইন, ব্রিথ আউট বললে শ্বাস ছেড়ে দেবে, ঠিক আছে? 1 2 3, শ্বাস ছাড়ো, নাক দিয়ে নিঃশ্বাস নিবা, মুখ দিয়ে ছাড়বা। এই চোখ খুলবা না, চোখ খুলবা না, চোখ বন্ধ করে করতে হবে। শোনো, এটা যদি ঠিকভাবে করো আমি কিন্তু একটা স্পেশাল ট্রিট দেবো। ট্রিট? দুলা ভাই কি খাবেন? বার্গার? না না, পিৎজা পিৎজা। তোমরা না অনেক ফানি। আরে এত রাতে কেউ পিৎজা বার্গার খায়? আমি তোমাদেরকে একটা স্পেশাল হার্বাল টি খাওয়াবো, ঘুম হবে খুব। দুলা ভাই, আমি না চাটা না খাই বুঝছো, আমার চা অ্যালার্জি আছে। আর তুমি তো বোঝো চা না খাইলে যোগাটাও করা ঠিক হবে না, তাই না? আমি চাটা না খাই, আমি যাই, আমি ঘুমাই। তুমি শোনো, তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি হার্বাল টি দেবো না, তোমাকে একটা স্লিপিং স্মুদি দেবো। তোমাদের বাসায় কলা আর শশা আছে না? দুলা ভাই, ওটা খাইলে দেখবা কেমন ঘুম হয়। দুলা ভাই, আমরা একটা কাজ করি, তুমি আমাকে চাই দাও, 2-1 দিন চা খেলে কিচ্ছু হবে না, আমি চাই খাই, ঠিক আছে? তুমি যেটা বলছো ওইটাই। ওকে, ভেরি গুড। তোমরা দুইটাই খুব ভালো ছেলে, আমি খুব পছন্দ করি। এবার চোখ বন্ধ করো। রেডি? 1 2 3, চোখ বন্ধ, চোখ বন্ধ। 1, ব্রিথ আউট। 1 2, 1 2, 1 1